হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আজকে সানডে, জানোই আজকে একটা স্পেশাল ক্লাস দেব। তো আজকেও তোমাদের জন্য গত কয়েক সপ্তাহ ধরে যে ক্লাসটা করাচ্ছি সেটাই দেব। সোশ্যাল সায়েন্সের ওপর আরেকটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম। আজকের পার্ট 6 দিতে চলেছি। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। এমসিকিউ, এসএকিউ সমস্ত রকমের প্রশ্ন রয়েছে, খাতা নিয়ে বসো নোট করার জন্য। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং সকলকে শেয়ার করে দেবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় টুকে রাখবে। আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। আধুনিক অর্থনৈতিক ভূগোলের পিতৃস্বরূপ ব্যক্তি ড্যাশ। অপশন এ ফ্রেডরিক ওয়ার্ডজেল, অপশন বি জর্জ সিসহোম, অপশন সি কার্ল রিক্টার এবং অপশন ডি আলেকজান্ডার ভোন হামবোল্ড। সঠিক উত্তর অপশন বি জর্জ সিসহোম। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ অনুসারে সম্পদসমূহকে বহুলভাবে প্রাকৃতিক, মানবসৃষ্ট এবং মানব সম্পদ হিসেবে বিভক্ত করতে পারি। অপশন এ জারণ প্রক্রিয়া, অপশন বি সৃষ্টি প্রক্রিয়া, অপশন সি ক্রিয়া প্রক্রিয়া এবং অপশন ডি একটিও নয়। সঠিক উত্তর অপশন বি সৃষ্টি প্রক্রিয়ায়। নেক্সট কোয়েশ্চেন, যে সমস্ত সামগ্রীর বিনিময় মূল্য আছে সেগুলোকে ড্যাশ বলা হয়। অপশন এ সম্পত্তি, অপশন বি সম্পদ, অপশন সি পণ্য এবং অপশন ডি একটিও নয়। সঠিক উত্তর অপশন এ সম্পত্তি। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীতে উপলব্ধ সমস্ত সম্পদকে মালিকি সত্ত্বের ভিত্তিতে ড্যাশ সম্পদ হিসেবে বিভক্ত করতে পারি। অপশন এ ব্যক্তিগত, অপশন বি আন্তর্জাতিক, অপশন সি জাতীয় এবং অপশন ডি সবকটি। সঠিক উত্তর অপশন ডি সবকটি। নেক্সট কোয়েশ্চেন, সমগ্র বিশ্বজুড়ে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ড্যাশ। অপশন এ 1 জানুয়ারি, অপশন বি 15ই আগস্ট, অপশন সি 5ই জুন এবং অপশন ডি একটিও নয়। সঠিক উত্তর অপশন সি 5ই জুন। নেক্সট, নিচের কোনটি প্রাথমিক বৃত্তি নয় ড্যাশ। অপশন এ কৃষিকার্য, অপশন বি মাছ ধরা, অপশন সি ব্যাংক বা অন্যান্য বিত্তীয় প্রতিষ্ঠান এবং অপশন ডি বনজ বা খনিজ সম্পদ আহরণ। সঠিক উত্তর অপশন সি ব্যাংক বা অন্যান্য বিত্তীয় প্রতিষ্ঠান। নেক্সট, সমস্ত প্রকারের ঔদ্যোগিক প্রতিষ্ঠানের কর্মীরা কোন খণ্ডের জীবিকার অন্তর্ভুক্ত? অপশন এ প্রাথমিক খণ্ডের, অপশন বি দ্বিতীয় খণ্ডের, অপশন সি তৃতীয় খণ্ডের এবং অপশন ডি চতুর্থ খণ্ডের। সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় খণ্ডের। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি তৃতীয় শ্রেণীর বৃত্তি? অপশন এ কৃষিকার্য, অপশন বি বয়ন কার্য, অপশন সি শিকার এবং অপশন ডি ব্যবসা বাণিজ্য। সঠিক উত্তর অপশন ডি ব্যবসা বাণিজ্য। নেক্সট, নিচের কোনটি দ্বিতীয় বৃত্তির কার্য নয়? অপশন এ লৌহ গলন কার্য, অপশন বি সেলাই, অপশন সি রেডিমেড কাপড় তৈরি এবং অপশন ডি মাছ ধরা।
সঠিক উত্তর অপশন ডি, মাছ ধরা। নেক্সট এবং এমসিকিউ টাইপ লাস্ট কোয়েশ্চেন। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই ইত্যাদি মহানগরগুলিতে নিম্নোক্ত কোন বৃত্তির সর্বাধিক সুবিধা পাওয়া যায়? অপশান এ প্রাথমিক, অপশান বি দ্বিতীয়, অপশান সি চতুর্থ এবং অপশান ডি সেবা কার্য। সঠিক উত্তর অপশান সি চতুর্থ। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কোয়েশ্চেনগুলো নোট করছো তো অবশ্যই কিন্তু নোট করে রেখো। আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে, ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি। আর আগামী সামনের মাস থেকে তোমাদের নতুন প্র্যাকটিস ক্লাস শুরু হচ্ছে, সেটার দিকে ভীষণ ভালোভাবে নজর রেখো এবং সন্ধেবেলা করে যেমন আপলোড করি সেরকমই করব। সকলকে শেয়ার করে দিও ভিডিওগুলো এবং ভালো লাগলে লাইক করে দিও। যারা আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও ইনস্টা থেকে শর্টস দেখতে পারো বা লিঙ্কস পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রয়েছে, একবার সমস্ত কিছু ভালো করে চেক করে নিও। চলো তাহলে নেক্সট পার্টে চলে যাই। চলো, এতক্ষণ অবধি চলছিল কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এবার কিছু অপশনাল প্রশ্ন দেখে নেব। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। ভূগোল বিষয়টি মূলত দুটি বা তিনটি শাখায় বিভক্ত? উত্তর দুটি। নেক্সট, অর্থনৈতিক ভূগোল মানব বা ভূগোল প্রাকৃতিক ভূগোলের একটি প্রধান শাখা? উত্তর মানব ভূগোল। নেক্সট কোয়েশ্চেন, কৃষিকার্য প্রাথমিক বা দ্বিতীয় বা তৃতীয় বৃত্তি? উত্তর প্রাথমিক বৃত্তি। নেক্সট, দ্বিতীয় বৃত্তির একটি উদাহরণ হল খনিজ সম্পদ আহরণ বা পর্যটন বা চিনি উদ্যোগের কর্মী? উত্তর চিনি উদ্যোগের কর্মী। নেক্সট, উদ্ভিদ বা সোনা বা রাসায়নিক সার একটি জৈবিক সম্পদের উদাহরণ? অ্যান্সার উদ্ভিদ। নেক্সট, উদ্ভিদ বা মাটি বা জল হলো একটি জৈব সম্পদের উদাহরণ? অ্যান্সার উদ্ভিদ। নেক্সট কোয়েশ্চেন, পাথর বা মাছ বা পাথর হলো একটি অজৈবিক সম্পদের উদাহরণ? উত্তর পাথর। নেক্সট, কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানটি একটি জাতীয় সম্পদ নাকি উদ্ভিদ সম্পদ নাকি নবীকরণ সম্পদ? উত্তর জাতীয় সম্পদ। নেক্সট কোয়েশ্চেন, স্থানিক সম্পদের একটি উদাহরণ হলো কয়লা নাকি বায়ু না উদ্ভিদ? উত্তর কয়লা। নেক্সট এবং অপশনাল লাস্ট কোয়েশ্চেন, ভারতীয় বন গবেষণা এবং শিক্ষা সংস্থা গঠন করা হয়েছিল 1986 সালে না 1987 সালে না 1988 সালে? উত্তর 1986 সালে। ব্যাস, এমসিকিউ বা অপশনাল কোয়েশ্চেন শেষ হলো। এবার কিছু এসে টাইপ কোয়েশ্চেন অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেব। প্রতিদিনের মতো কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটোই আমি পড়ে দেব। তোমরা নোট করছো তো? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নোট করে রাখো, এমসিকিউ বলো, অপশনাল বলো বা এসে বলো, সবই কিন্তু নোট করে রাখবে। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। মানুষ কোন প্রকারের কার্যকলাপের বিষয়ে অর্থনৈতিক ভূগোলে অধ্যয়ন করা হয়? উত্তর অর্থনৈতিক কার্যকলাপ। নেক্সট কোয়েশ্চেন, অর্থনৈতিক ভূগোল ভূগোল বিজ্ঞানের কোন মুখ্য ভাগের অন্তর্গত? উত্তর মানব ভূগোলের। নেক্সট কোয়েশ্চেন, সম্পদ বলতে কী বোঝো? উত্তর মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সমস্ত বস্তুকেই সম্পদ বলা হয়। নেক্সট, মানুষের মৌলিক প্রয়োজন কী কী? মানুষের মৌলিক প্রয়োজন হলো খাদ্য, আশ্রয় এবং বস্ত্র। নেক্সট, প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝো? যে সমস্ত সম্পদ প্রকৃতি থেকে সৃষ্টি হয় সেগুলিকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন,
প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। উত্তর, সূর্যের রশ্মি, আলো, জল, গাছগাছালি, জীবজন্তু, খনিজ পদার্থ, নদ নদী ইত্যাদিকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। নেক্সট, মানব সৃষ্ট সম্পদ কি? উত্তর, প্রাকৃতিকভাবে প্রাপ্ত সম্পদের উপরেও বহু সম্পদ মানুষ নিজে প্রস্তুত করে। এরকম সম্পদকে মানব সৃষ্ট সম্পদ বলে। নেক্সট, IUCN এর সম্পূর্ণ নাম লেখো। অ্যান্সার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। নেক্সট কোয়েশ্চেন, WWF ফর নেচার এর সম্পূর্ণ অর্থ কী? অ্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। নেক্সট এবং এসেটাই বা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রখ্যাত অর্থনীতিবিদ জিম্মারম্যানের মতে সম্পদ হবার জন্য বস্তুটির কী কী গুণ থাকতে হবে? উত্তর, প্রখ্যাত অর্থনীতিবিদ জিম্মারম্যানের মতে সম্পদ হবার জন্য বস্তুটির কার্যকারিতা এবং উপকারিতা দুটি গুণ থাকতে হবে। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।